10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন অনেক মা নিজের সম্মানকে বাঁচানোর জন্য পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটাকে পর্যন্ত ফেলে দেয় কিংবা ওকে নষ্ট করে দেয় না না বিশ্বনবী বলছেন খবরদার তোমরা জিনার ধারে কাছে যাবে না আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা তোমরা জিনার নিকটবর্তী হবে না এই জিনাটা এত খারাপ এত নোংরা যদি কেউ ঢুকে যায় তাহলে বের হওয়ার কিন্তু তার চান্স নাই কত নোংরা এই জন্য বিশ্বনবী মেয়ের স্বপ্নের মাধ্যমে দেখলেন কে যে আপনার কিনা যেই মেয়ে ছেলে মেয়েরা দাও 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 করে আগুন জ্বলছে ওরা কারা ওরা হচ্ছে যে যারা দুনিয়াতে ব্যভিচারিণী দুনিয়াতে ব্যভিচার করত প্রেমিকের সঙ্গে সম্পর্ক কায়েম করত তাহলে ওই মেয়েরা ওই ছেলেরা সেদিন দাও 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 করে আগুনে জ্বলবে তারপরে শর্টকাট করে দি কটা বাজে কটা 12টা বাজে 12:10 আচ্ছা 12:10 আমাকে যেতে হবে আর 20 মিনিট কি বলছেন চট করে বলে দিছি আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে আচ্ছা আরেকটা লোককে দেখলাম যে রক্তের নদীতে সাঁতার কাটছে ওই লোকটাকে ওকে কেন শাস্তি দিচ্ছে যখন ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটাকে শুনে নাও এই লোকটা হচ্ছে সুদখোর দুনিয়াতে সুদ খাওয়ার কারণে এই শাস্তিটা তার হচ্ছে দুনিয়াতে সুদ খেত এই জন্য তার পাথর দিয়ে তার মুখে মারা হচ্ছে এবং তাকে কিনারাতে আসতে দেওয়া হয় এটা হচ্ছে আপনারা একটু ধীর স্থির ভাবে বসুন আলোচনাটা শুনুন আমি আর কম মিনিট আছে আপনাকে আর বিরক্ত করব না আমাকে সামনের দিকে যেতে হবে তো বলছিলাম শেষ একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে মানুষ যখন মরে যায় একবার হাদিসটা ভুলে গেলাম কেন হ্যাঁ ইজা মাতাল ইনসানু কি হাদিস মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে 3টা জিনিস যায় কি যায় না হ্যাঁ তো একটু খালাস না ইয়াত বড় এভাবে আছে হাদিসটা হ্যাঁ তো হাদিসটা কি যে যখন মানুষ মরে যায় তখন তার সঙ্গে 3টা জিনিস যায় ফায়ারজিউ ইসনানে তবে 2টা জিনিস ফিরে আসে আহলুহু 3টা জিনিস যায় কি আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে আহলুহু ওয়া মালুহু আর একটা জিনিস থাকে ওয়ায়াবকা আমালুহু এই 3টা তাহলে হাদিসটা কি এরকম যে মানুষ যখন মরে যায় 3টা জিনিস ওর সঙ্গে যায় একটা আহাল যায় কি যায় না মানে আপনার বাপ চাচা সবাই আপনাকে একটা মানুষ যদি মরে যায় এবার কান লাগান এক ধ্যানে থাকবেন কেউ নড়াচড়া করবেন না মনে করেন আপনি মারা গেলেন কান লাগান ধরেন আমি মারা গিয়েছি সবাই আপন ভেবেলেন যে আমি মারা গেলাম এবার আমাকে কি করা হবে মনকে বলেন মন আমি মরে গেছি মানে লাশ হয়ে গেছি
এখন আমাকে কি করবে আমার পরিজন আপনি দেখতে থাকবেন, দেখতেই থাকুন। আপনি মরে গেছেন, দেখতেই থাকুন। আপনার জন্য আপনার ভাই গেছে গাছের ডাল কি খেতে, কুলের পাতা, বোরের পাতা আনতে চলে গেছে। আপনি দেখতে পাচ্ছেন, কানে শুনছেন, আপনি দেখছেন। আপনার বোন আপনার জন্য গরম পানি করছে, আপনি মরে গেছেন। ভালো করে কান লাগান। ওরে মন, এখন আমি লাশ, এবার আমার জন্য বোন পানি গরম, ফুটন্ত গরম পানি নিয়ে আসলো, উষ্ণ গরম পানি নিয়ে আসলো। ভাই আমি আপনার কিনা বোরের ফুলের পাতা রেডি করলো, নিয়ে আসার পর বলছে, ওরে আব্বা বলছে জলদি জলদি করে বেটাকে ঘরে ঢুকা, তাড়াতাড়ি গোসল দে, টাইম নাই। ওরে মন, যাকে আমি এতটা ভালোবাসি সেও পর্যন্ত বলছে না না না, তাড়াতাড়ি করে ধরা, টাইম হয়ে আসছে। লাশ হয়ে গেছি, লাশ মানে আর আমি কেউ কারো কাজের নয়, কেউ আমাকে আর কেউ নেবে না, রাখবে না। এই জন্য আমি ঘরে চলে গেলাম, ঘরে আমাকে নিয়ে যাওয়া হলাম। এরপরে আমাকে সুন্দর করে গোসল করাচ্ছে। কে গোসল করাচ্ছে? আমার সঙ্গে আমার বন্ধু আছে, কিংবা আমার বাপ আছে, কিংবা আমার ভাই আছে, কিংবা আমার প্রতিবেশী আছে। ওরে মন, আমি কিছু করতে পারছি না, কোনো দেখতে আছি আর শুনতে আছি। এবার আমাকে দাফন করে দেওয়া হলো, আমরা সুন্দর করে গোসল করে দেওয়া হলো। গোসল করে দেওয়ার পর এবার আমাকে কাফন পরানো হবে। কাপড় সাদা কাপড়, যে কাপড়ে একটু আপনার কিনা কাপড় কোনো পকেট নাই, শূন্য একটা কাপড়, সেই কাপড় পরিয়ে দিয়েছে। আমি দেখছি আমার ভাই আমার উপরে গিরা দিচ্ছে, মাথার দিকে বাঁধন মারছে, তার মানে আর খোলার চান্স নাই। কোমরে মারছে, কোমরে মানে আর আমি চলাফেরা করতে পারবো না, আমি এদের কাজে আসবো না। বাক্স বন্ধে পায়ের দিকে আর একটা গিরা মারবে, তাহলে তিনটা গিরা মারছে। ওরে মন, আমাকে গিরা সবাই দিলাম, দেওয়ার পর আমি বেরিয়ে গেলাম। যখন আমাকে খাটলিতে করছে, খাটলিতে করে সবাই উঠাচ্ছে, মা কাঁদছে, ভাই কান্না শুরু করেছে, পাড়া প্রতিবেশী আমার জন্য কাঁদছে। আমিও নীরবতা পালন করছি, আমিও যেন কেমন যেন হয়ে গেলাম, আমি কিছু কাউকে বলতে পারছি না। ওরে মন, কিন্তু এরা আমাকে কেউ রাখতে চাচ্ছে না। সবাই আমাকে সময় 9টার সময় টাইম হয়েছে, 8:30টার সময় খাটলিটা বের করছে। এই খাটিয়াটা বের হচ্ছে, বের হতে 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 সবাই যাচ্ছে। সবাইকে দেখলাম, যাওয়ার পর দেখছে এবার আমাকে সবাই কবরে রাখছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এভাবে রাখছেন। রাখতে গিয়ে দেখলাম কে, তো দেখলাম আমার বন্ধু আমার নেমেছে। কে নেমেছে? যে বন্ধুটা আমাকে ছাড়া থাকতে পারতো না, সব সময় ফোন করতো, বন্ধু কোথায় আছিস, ভাল লাগে না রে, আয়। সেই বন্ধুকে দেখছি ও কবরের নিচে নেমেছে, নেমে আমার বাঁধনটাকে প্রথমটাকে খুলে দিচ্ছে, দ্বিতীয় খুলছে, তৃতীয় খুলছে, শেষবারের দেখাটা আমাকে দেখছে, আর একটি চোখের পানি ফেলছে। ওরে মন, তারপরে আমাকে ঢেকে দিল, এটা আমি দেখলাম। দেখার পর সম্পূর্ণ ঢেকে দিয়েছে। এবার দেখছি বন্ধু আর আমার দিকে তাকাই না, উপরে উঠে যাচ্ছে। শুধু তাই নয়, ওরে মন একবার ভাবো, এবার আমি দেখলাম সবাই আমার জন্য বাঁশ নিয়ে আসছে, বাঁশ একটার পর একটার পর একটার পর বাঁশ কাটাগুলোকে ঝাড় দিচ্ছে। শুধু তাই নয়, উপরে আপনার চাটাইকে বিছিয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার পর আমি আর যেন কিছু দেখতে পাচ্ছি না, শুধু টুপ টুপ একটু যেন আলো পাচ্ছি। ওরে মন, তারপরে এবার পেতে 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 আবার দেখছি মানুষ মাটি দিতে শুরু করেছে। মাটি যত পরে তত অন্ধকার, যত চাপে তত অন্ধকার। যেই দুনিয়াতে অন্ধকার হলে আপনি ভাইকে বেটাকে বলেন, বেটা তাড়াতাড়ি করে বাল্বটা জ্বালানে বেটা, আর অন্ধকারে থাকতে পারি না, জ্বালাবে। কিন্তু ওই বেটা আমাকে আবার মাটি দিয়ে দিচ্ছে। আহা দুনিয়া! ওরে মন, এখন আমাকে কবরে রাখা হলো, এখন আমাকে সুন্দর করে মাটি চাপা দিয়ে ভালো করে পিটে এরপরে সবাই চলে যাচ্ছে। কি আর নাই, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী, অঝর নয়নে রে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, মালাকুল মউত আসিয়া বলিবে চলো হে মরণে। কেউ আর আপনারা
আপন হলো না, সবাই রিটার্ন চলে আসবে। 3 দিন পর আপনাকে কে মনে রাখবে না? যাদের জন্য আপনি এত পরিশ্রম, এত প্রচেষ্টা, আপনার সব শেষ হয়ে গেল। বিষ্ণু বলছেন যখন মানুষ মারা যায় তখন তার সঙ্গে 3টা জিনিস যাবে মানুষের লাশের সঙ্গে। ফায়ার জিউসনানে 2টা জিনিস আসবে, সেটা হচ্ছে আহালুহু আর মালহ। তার আহাল, তার মাল রিটার্ন চলে আসবে। ওয়াইয়াবকা আমালহ, তার সঙ্গে একটা জিনিস থাকবে, যে জিনিসটার নাম হচ্ছে আমল। আমল 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 মানে নেকি, ভালো কাজ। এটাই হবে আপনার প্রকৃত বন্ধু, তাছাড়া আর কেউ আপনার কোনো কাজে আসবে না। কেউ রাখলো না গো, সবাই আপনাকে ঘুরে রেখে আসবে। কাঁদবে 2-4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, এরপরে আপনাকে বলে ভুলে যাবে। পৃথিবী আর স্থির থাকবে। বলেন তো, একটা মানুষ যদি দামিও মানুষ মারা যায়, পৃথিবী চলমান বন্ধ থাকবে না চলতে থাকবে? চলতেই থাকবে, কেউ কারো অপেক্ষা নয়। কিন্তু আসলে আমরা বোকা। এবার ছোট্ট একটা কথা বলি, বিষ্ণু নবী সাহাবীদেরকে বলতেন, সবাই ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন, এই সাহাবীরা তোমরা বলো তো, নিজের মালকে তোমরা ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? আমরা হলে কি উত্তর দিব? জি, নিজের মালকে ভালোবাসি। এখন বলবে নিজের মালকে ভালোবাসি। সাহাবীরাও বলতেন নিজের মালকে ভালোবাসি। তা আল্লাহ রাসূল বলছেন, না, তোমরা ভুল বলছো। তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তোমার নিজের মাল কি কি এটাই তো জানো না। তোমার নিজের মাল কি কি? মা বোন গুনেলেন, নিজের মাল হচ্ছে 3টি। কয়টা বললাম? 3টি। গুনেন, ভালো করে গুনে নেন। আপনার মাল 3টা। কি কি? এক নাম্বার হচ্ছে আপনি যেটা খান ওটা আপনার মাল। বুঝতে পেরেছেন কথা? মানে কিন্তু এটা টিকবে না। টিকবে কি? টিকবে না। মানে এখন আপনাদের খানা বলে কি? খানা, খানা বলে খানা। আমরা খাবারকে খানা বলে, যখন নিমন্ত্রণ দেয় তখন খানা বলে, এই খানাটা খেলে, এরকম প্রচলন আছে না নাই? তো খানা। তো আপনি এখন এটা খাচ্ছেন, মানে এটা খানা। কিছুক্ষণ পর 6 ঘন্টা 8 ঘন্টা পর মাইনাস হবে, তখন হয়ে যাবে খানা থেকে পায়খানা। মানে ও টিকলো না, ভ্যানিশ। তাহলে ওটা চলে গেল একটা, ও টিকলো না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর আপনার মাল হচ্ছে যেটা আপনি পোশাক